তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি এক জায়গায় আজকে যাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখো আর বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। জায়গাটার তো নাম থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ফার্স্টলি আমি সকাল সকাল বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ কতটা অন্ধকার। ভোর 4টের সময় উঠেছি আর এদিকে রেডি হয়ে 5টার দিকে মানে 5:30 হবে, তাও এত অন্ধকার বেরিয়ে পড়েছি আমি আর মা। আমাদের গ্রামের একটা কাকা ছিল, যাচ্ছিল মাঠে, তো আমরা বললাম যে এত সকাল সকাল টোটো পাবো না, আমাদেরকে ছেড়ে দাও স্টেশনে। তো স্টেশনে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ আমাদের টিকিট কাউন্টারে। আর এই দিকে আমাদের বন্দে ভারত স্টেশনে দেখে খুবই খুশি হলাম যে আমি দেখতে পারলাম আমাদের স্টেশনে বন্দে ভারত। পরে এই ট্রেনটার ব্যাপারে বলবো। তো আমাদের ট্রেন ঢুকে পড়েছে, কাটোয়ার ট্রেন। তো আমি চেপে পড়েছি। আর এইখানে মানে আমাদের অগ্রদ্বীপ থেকে কাটোয়া মানে দাঁড়িহাট অবধি এত পরিমাণ কুয়াশা, মানে মনে হচ্ছে যে আকাশের ওপরে আছি, মানে স্বর্গে চলে এসেছি। আর আমি না ভিডিও জুম করেছি না কিছু, তাও আমার ক্যামেরা কোয়ালিটিটা অতটাও ভালো না। বাট এইখানে দেখতে পাচ্ছ যতটা আমি দূরে আছি, এদিকে আমাদের চাঁদ মামাটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, মানে যতক্ষণ না একদম সূর্য মামার তাপে আলো হবে ততক্ষণ আমাদের চাঁদ মামা তো থাকি। তো এই যে দেখতে পাচ্ছ কুয়াশাটা। তো ফাইনালি আমরা চলে এসেছি কাটোয়া। তো কাটোয়া চলে এসেছি আমি, আমার মা আর আমার একটা ব্যাগ ছিল, যে এটা আমি আর আমার মা দু সাইড দিয়ে ধরে যাচ্ছিলাম। কাটোয়ার একদম 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিচ্ছি, তার জন্য আমাদেরকে যেতে হবে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ফট করে চলে গেলাম হাঁটতে হাঁটতে। এইদিকে ট্রেনে বসে আমার কাটোয়ার ফেভারিট ঘুগনি, আমি তো কোথাও গেলে আমি ঘুগনি খাবোই, তো এদিকে ঘুগনি নিয়ে নিয়েছি, ঘুগনি খেয়ে নিলাম। তো কাটোয়া ছেড়ে দিয়েছে, তো আমরা চলে এলাম বর্ধমান জাংশন। তো এইখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ভিড়। এইদিকে আমাদের আসানসোল লোকাল, আর এইদিকে কোথায় যেন একটা ছিল, শ্রীনগর না কোথায় একটা ছিল, শ্রীরামপুর। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা ট্রেন থেকে চেপে আবার চলে এলাম। এতটা পরিমাণ ভিড় ছিল আর কিছু বলা যাবে না, মানে বসার জায়গাটুকু ছিল না। এদিকে আমরা পানাগড় স্টেশনে নেমে পড়েছি, আমাদেরকে নিতে এসেছিলো আমার ভাই মানে মাসির ছেলে। তো এদিকে ওরা নিতে চলে এসছে আর আমরাও চলে এলাম মাসিদের বাড়ি। তো এদিকে মাসিদের বাড়ি এসে দেখছি নেহা দিদি বাজারে যাবে, বাজারে যাওয়ার পরও টাকা তুললো, তার সাথে আমাকে যেতে হলো, আবার ফোনের গ্লাস লাগালো। এদিকে মানে অনেক কিছু ওর করার ছিল আজকে, মানে কয়দিন পর যেটার জন্য আমরা এসেছি। তো কোনো কিছু দরকারের জন্য এসেছিলো। পুরো ভিডিওটা আবার নেক্সট ভিডিও আসবে, তখন বুঝতে পারবা যে কী দরকারটা ছিল আর বাজারে কেন গেলাম। আর চলে এসেছি সাজগোজের দোকানে, কী নিলাম চলো বলি। তো এদিকে আমাদের অনেক রকমের কালেকশন ছিল, নেল পলিশ অনেক কিছুই ছিল, তো যেটা প্রয়োজন দরকার ছিল সেটা দিদি নিয়ে নিয়েছে। আর এইখানে নেল পলিশগুলো সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু অনেক দাম, মানে এত পরিমাণে দাম বলছিল কোনো কিছু নেওয়া যাবে না। তো যা ছিল নেওয়া নিয়ে নিয়েছে। এদিকে দিদি পার্লারে চলে এসেছে, ভুরু ফ্লাপ করবে। তো ওর পার্লার যাওয়া হয়ে গেল কমপ্লিট। মাসির বাড়ি চলে এলাম, কত সুন্দর ভিউ, ছাদের থেকে যাবো কতটা সুন্দর লাগছে। আবার ভিডিওটায় আমরা এক জায়গায় যাব, তো নেক্সট ভিডিওর জন্য